নজর রাখবো পরবর্তী খবরে। ইংল্যান্ডের মাটিতে গ্রেপ্তার ব্রিটেনের রাজার ভাই, গ্রেপ্তার অ্যান্ড্রিউ মাউন্টব্যাটেন। উইন্ডসর এপস্টেনের সঙ্গে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন। এপস্টেনের সঙ্গে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দেখো, যেটা বলা যাচ্ছে যে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগটা হচ্ছে যে তিনি সরকারি তথ্য গোপনে পাচার করেছেন জেফ্রি এপস্টেইনকে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে তদন্ত হয় এবং সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যেটা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে কোথায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানানো হয়নি। রাজা চার্লসের ভাই এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। তার পুলিশ অফিসাররা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা বার্কশায়ার এবং নরফোকের যে সমস্ত তার যে বাসস্থান রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন বলেই খবর। এবং একই সঙ্গে টেমস ভ্যালি পুলিশ যারা এই তদন্ত কার্য চালাচ্ছে তারা জানাচ্ছেন যে এই গোপনীয় তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগেরই তদন্ত করা হচ্ছে 66 বছর বয়সী অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের বিরুদ্ধে। যদিও এই অ্যান্ড্রু তিনি বারংবার দাবি করেছেন কোন অন্যায় কাজ তিনি করেননি। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন অভিযোগ বলেই দাবি করা হয়েছে। টেমস ভ্যালি পুলিশের তদন্তে সহযোগিতা করছে নরফোক পুলিশ। স্যান্ডরিংহামে ইতিমধ্যেই পুলিশ যে সকালে পৌঁছে যায় এবং তাকে টেমস ভ্যালি পুলিশে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের অর্থ পুলিশ অ্যান্ড্রুর বাড়ি এবং সম্পত্তির জায়গায় তল্লাশি করতে পারবে, তার কম্পিউটার ফাইল, ছবি, অন্য অন্য যে কোনো প্রমাণ অ্যাক্সেস করতে পারবে পুলিশ, সেটাই বলা হয়েছে। এবং সেক্ষেত্রে শেষ পর্যন্ত পুলিশ তাকে কতক্ষণ তাদের হেফাজতে রাখতে পারবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে তাদের ম্যাজিস্ট্রেটের অনুমোদন নিতেও হতে পারে, এমনটাই এখনো পর্যন্ত ব্রিটিশ আইন সূত্রকে উল্লেখ করে জানাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। অনেক ধন্যবাদ অঙ্কুর দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।